ভিড় বাড়ছে বাণিজ্য মেলায় কারা পণ্যের স্টলে। কয়েদিদের তৈরি করা পণ্যের প্রতি আগ্রহ আছে ক্রেতা দর্শনার্থীদের। কয়েদিরা এসব পণ্য বিক্রি থেকে অর্জিত মুনাফার অর্ধেক পান। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি বলে দিচ্ছে জমতে শুরু করেছে মেলা। মেলার মূল ফটক দিয়ে ঢুকেই ডান পাশে কারা অধিদপ্তরের প্যাভিলিয়ন। নকশিকাঁথা, নানা রকম শোপিস আর বেতের তৈরি আসবাব সহ প্রায় 350 পণ্য। দামও সাধ্যের মধ্যে বলে ভিড় লেগেই আছে। দেখা যাচ্ছে যে নিজের হাতে খুব সুন্দর সুন্দর পণ্যই বানিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। সেখানে রয়েছে আপনার নকশিকাঁথা থেকে শুরু করে বেতের ঝুড়ি। All the things are very beautiful, and when I touched one, I asked the person if he's getting any benefit. He said that half the benefit was going to the government and half the benefit was going to the jailers. দেশের বিভিন্ন কারাগারের অভ্যন্তরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত অপরাধীরা এসব পণ্য বানান। বিক্রির দায়িত্ব কর্তৃপক্ষের, বিনিময়ে লাভের অর্ধেক পান কয়েদিরা। এই পণ্যগুলো কিন্তু বিক্রি করে আর কি যে আমরা বন্দীদের অর্ধেক টাকা কিন্তু বন্দীরাই পাবে, আর অর্ধেক টাকা কিন্তু সরকারি রাজস্ব খাতে কিন্তু জমা হবে। বিগত বছরগুলো হচ্ছে এবছরে কিন্তু আরও 40 থেকে 50টা কিন্তু প্রোডাক্ট কিন্তু নতুন অ্যাড হয়েছে। মান ভালো আর দাম সহনীয় থাকায় অনেকেই এসব পণ্য প্রতিযোগিতামূলক বাজারে বিপণনের পরামর্শ দিয়েছেন। সবগুলি গুরুত্বপূর্ণ জিনিস এবং ঘরের প্রয়োজনীয় জিনিস এবং সুন্দর, হাতের কাজ ভালো। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, পূর্বাচল, ঢাকা।